হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি আরিফ'স কোচিং একাডেমির পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রাথমিক আলোচনা নিয়ে। প্রাথমিক আলোচনা হচ্ছে এখন তোমাদের সাথে গণিত বইয়ের মার্কস ডিস্ট্রিবিউশন পাশাপাশি অধ্যায়গুলো পরিচিত করিয়ে দিব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে সপ্তম শ্রেণীর গণিতের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, যেখানে লেখা আছে 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারলে তোমরা পাবা হচ্ছে 70। এছাড়াও 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, যার মধ্যে 30টির উত্তর করতে হবে। প্রত্যেকটিতে 1 মার্কস করে, মোট মার্কস হচ্ছে 30, অর্থাৎ এই হচ্ছে 70 এবং এই হচ্ছে 30, টোটাল মার্কস হচ্ছে 100। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দেখো যে নিচে লেখা আছে পাটিগণিত থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টির উত্তর করতে হবে। বীজগণিত থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টির উত্তর করতে হবে। জ্যামিতি থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টির উত্তর করতে হবে। এছাড়া তথ্য উপাত্ত থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 1টির উত্তর করতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 11টা সৃজনশীল থাকবে এবং যার মধ্যে তোমাদের 60টা সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও 30টি বহু নির্বাচনী প্রশ্ন। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সৃজনশীল গুলো যে ভাগে থাকে, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ, এই ভাগ অনুযায়ী আমি ডেসক্রাইব করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ক বিভাগে পাটিগণিত রয়েছে, যেখানে নিচে লেখা আছে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার মধ্যে 2টির উত্তর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, টোটাল পাটিগণিতের অধ্যায় রয়েছে 3টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি অধ্যায় আমি লিখে রেখেছি। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, এটার ভিতরে 2টি অনুশীলনী আছে, অর্থাৎ 1.1 এবং 1.2। 1.1-এ মৌলিক সংখ্যা নিয়ে কথা বলছে। মৌলিক সংখ্যার বর্গমূল কিভাবে করবে, ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই অঙ্কগুলো এখানে দেওয়া আছে, যা তোমাদের করতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, 1.2-এ তোমাদের বইতে আলোচনা করা হচ্ছে এখানেও বর্গমূল নিয়ে আলোচনা করা হয়েছে। দেখা গেছে কিছু কথার অঙ্ক আছে, মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে এই অঙ্কগুলো এখানে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আলোচনা করবো এখন দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সমানুপাত ও লাভ ক্ষতির অঙ্ক এর আগেও করেছো। 2.1, 2.2, 2.3-এ যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো হচ্ছে কিছু কথার অঙ্ক আছে, কিছু লাভ ক্ষতির অঙ্ক আছে, যেগুলো একদমই সহজ, যা আমাদের ভবিষ্যতে যে টিউটোরিয়ালগুলো আপলোড করা হবে, এই টিউটোরিয়ালগুলো দেখলে তোমাদের কাছে এই অধ্যায়টা একদম সহজ হয়ে যাবে, কোনো কঠিন কিছু হবে না। এরপরে 2.2-এর কথা যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু লাভ ক্ষতির অঙ্ক আছে। এরপরে 2.3-এ যদি কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, সেখানে কিছু নলের অঙ্ক আছে, চৌবাচ্চার অঙ্ক আছে, এরপরে গতি বিষয়ক সমস্যার অঙ্ক আছে। এগুলো নিয়েই 2.3টি সাজানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের সাথে কথা বলবো পরিমাপ নিয়ে। পরিমাপটা হচ্ছে তৃতীয় অনুশীলনী, এখানে একটাই অনুশীলনী আছে, তৃতীয় অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, পরিমাপ অধ্যায়টি ক্লাস 8-এও থাকবে, তোমাদের সপ্তম শ্রেণীতেও রয়েছে, অষ্টম শ্রেণীতে উভয়তেই যেহেতু আছে। তো আমি চাই যে যেহেতু আগামী বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তো তোমরা এখন থেকেই এই পরিমাপ চ্যাপ্টারটার প্রতি বেশি জোর দিবে, যাতে অষ্টম শ্রেণীতে উঠে তোমাদের এটার জন্য তত বেশি পরিশ্রম করতে না হয়। এখানে কি ধরনের অঙ্ক আছে শিক্ষার্থী বন্ধুরা, এমন প্রশ্নের জবাবে এটার উত্তর হবে হচ্ছে এখানে মেট্রিক পদ্ধতি, ব্রিটিশ পদ্ধতি, এরপর মেট্রিক এবং ব্রিটিশ পদ্ধতির মধ্যে সম্পর্ক, বিভিন্ন ধরনের ক্ষেত্রফলের সূত্র আছে, ওজন আছে, ওজন, আয়তন, এইগুলো দিয়ে অঙ্ক আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সাথে কথা বলবো হচ্ছে খ বিভাগ, অর্থাৎ বীজগণিতে। শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতের এখানে দেখো বলা হচ্ছে যে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যার ভিতরে 2টির উত্তর করতে হবে। এখানে চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। শিক্ষার্থী বন্ধুরা, যখন তোমরা ক্লাস 6-এ ছিলে, তখন বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ ছিল। এখন তোমরা ক্লাস 7-এ আসো, এই জন্য এখানে 4.1 এবং 4.2-এ যথাক্রমে গুণ এবং ভাগ রয়েছে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, অর্থাৎ 5.1 থেকে 5.4 পর্যন্ত এখানে রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রের ব্যবহার শিখবে, অর্থাৎ প্রাথমিক যেই 4টা সূত্র রয়েছে, সেই 4টা সূত্রের ব্যবহার 5.1-এ করা হয়েছে। এরপরে 5. কিছু সূত্রের সাহায্যে গুণফল করা হয়েছে। 5.3-এ উৎপাদকের অঙ্ক রয়েছে, 5.4-এ লসাগু গসাগু রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ। আমাদের এই অধ্যায়ের উপরেও একসময় তোমরা আমাদের সাথে থাকো, যত দ্রুত সম্ভব আমরা এই টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আমরা মেকিং এর কাজ চলছে আমাদের। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ অধ্যায়, এখানে বীজগণিতীয় ভগ্নাংশ, অর্থাৎ 6.1 এবং 6.2-এর
এখানে বলা হচ্ছে। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, লঘুকরণ এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া 6.2-এ যোগ এবং বিয়োগ এবং সরল রয়েছে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো হচ্ছে সপ্তম অধ্যায় সরল সমীকরণ 7.1 থেকে 7.3, অর্থাৎ 7.1, 7.2, 7.3 তিনটি অনুশীলনী রয়েছে। এর মধ্যে প্রথম অর্থাৎ 7.1 অনুশীলনীতে এখানে খুবই সিলি অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা, সমাধান অঙ্ক রয়েছে যা তোমরা ষষ্ঠ শ্রেণীতে করেছো, অর্থাৎ এই অঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে শিক্ষার্থী বন্ধুরা 7.2-এ কিছু কথার অঙ্ক রয়েছে যা কিনা তোমরা ষষ্ঠ শ্রেণীতে করেছো, তার চেয়ে একটু লিটল হার্ড হবে। 7.3-এ রয়েছে লেখচিত্র, তোমাদের জন্য কিঞ্চিত হার্ড। এই অনুশীলনের উপরে টিউটোরিয়াল আপলোড করা হবে যা তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই অধ্যায়টি। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের সাথে গ বিভাগ জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতিতে বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে যার মধ্যে 2টির উত্তর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন 3টি অধ্যায় থেকে থাকবে, অর্থাৎ 8 অধ্যায়, 9 অধ্যায় এবং 10 অধ্যায়। 8 অধ্যায় এখানে সমান্তরাল সরলরেখা নিয়ে বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা এই সমান্তরাল সরলরেখায় শুধুমাত্র একটি অনুশীলনী রয়েছে। আর এখানে নবম অধ্যায় ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য রয়েছে, এখানে সম্পাদ্য রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আর বেশ কিছু এক্সট্রা রয়েছে। সবার শেষে দশম অধ্যায় সর্বসম্মত ও সদৃশ্যতা নিয়ে 10.1 থেকে 10.3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। বন্ধুরা এখানে বেশ কিছু উপপাদ্য এবং বেশ কিছু সম্পাদ্য রয়েছে এই অধ্যায়টি। এছাড়াও কিছু এক্সট্রাও আছে। আমাদের এই অধ্যায়ের উপরও টিউটোরিয়াল আপলোড করা হবে, তোমরা সাথে থাকো। শিক্ষার্থী বন্ধুরা গ বিভাগে দেখো তথ্য উপাত্ত, এখান থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসবে যার মধ্যে একটির উত্তর করতে হবে। একটিতে এই একটা অধ্যায় থেকেই 2টা সৃজনশীল প্রশ্ন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা বুঝতেই পারতেছো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ এই একটা অধ্যায় তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলে এখান থেকেই তোমরা 2টা প্রশ্ন কমন পাবে এবং 2টা প্রশ্নে মার্কস তোমরা একটার উত্তর করতে পারবে যাতে নম্বর থাকবে হচ্ছে 10। শিক্ষার্থী বন্ধুরা অনেকেই ভাবতে পারে যে তথ্য উপাত্ততে 10, কিন্তু আমি বলি তথ্য উপাত্ততে কমপক্ষে 13 থেকে 14 মার্কস। কারণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু তথ্য উপাত্ত থেকে হয়ে থাকে, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাচ্ছ। 2টার ভিতরে একটার উত্তর করতে পারবে 10 এবং বহু নির্বাচনী প্রশ্ন 3 থেকে 4টা থাকলে অর্থাৎ একটা অধ্যায় থেকে তোমরা টোটাল 100 মার্কের ভিতরে 13-14 মার্কস পেয়ে যাচ্ছ। তো বুঝতে পারতেছো এই অধ্যায়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই অধ্যায়ের উপর একটা টপিকের উপরে ভিডিও আপলোড দেওয়া হবে, তোমরা আমাদের সাথে থাকবে, তাহলে এই আমাদের সহজবোধ্য টিউটোরিয়ালগুলো দেখলে এই অধ্যায়টি অনেক সহজ হয়ে যাবে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। আমার এই টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই টিউটোরিয়ালটি দেখে সমগ্র সপ্তম শ্রেণীর সমগ্র গণিত বইটির প্রতি তাদের ভালো একটা ধারণা লাভ হয়। তো তোমরা ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।